আর ভাই বল, কেমন চলছে সব? বাড়ির খবর সব ভালো তো? এই ভাই চলে যাচ্ছে কোন রকম। তা তোর খবর কি বল? আমারও খবর ভালো, বুঝলি। এই কালকে যাব, আবার একটা ইন্টারভিউ আছে। আবার ইন্টারভিউ? আর কত ইন্টারভিউ দিবি? জীবনে তো কম ইন্টারভিউ দিলি না। চাকরি তোর আর হবে না, বুঝলি? না রে বন্ধু, এইবার ঠিক করেছি, যেভাবেই হোক চাকরি আমি পাবোই। তাই নাকি? তা কিভাবে রে, কিভাবে পাবি চাকরিটা? এ কি মুরগির মোয়া নাকি? এত ইন্টারভিউ দিয়েও একটা চাকরি পেলি না, আজকে এত শিওর হয়ে কি করে বলছিস যে এবারে তুই চাকরিটা পাবি? হ্যাঁ রে বন্ধু, এবারে এমন একটা পন্থা অবলম্বন করবো না যে এই চাকরি দিতে বাধ্য। ঠিক আছে, দেখা যাক, পেলেই ভালো। না রে বন্ধু, অনেক রাত হলো, যাই। কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো ইন্টারভিউর জন্য। হ্যাঁ ভাই, আমিও এবার বাড়ি যাব। নেক্সট কে আছিস? নেক্সট আমি আছি। যা, ইন্টারভিউর জন্য স্যার তোকে ভেতরে ডাকছে, যা। মে আই কামিং স্যার? Yes, please coming. Sit down, please. থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? আমার নাম ফেলটুস স্যার। আচ্ছা, কল্পনা করুন আপনি একটা 5 তলা বিল্ডিং এর একদম ওপরের তলায় আছেন, আর নিচের 4র্থ তলা পর্যন্ত আগুন ধরে গেছে। তখন আপনি কি করবেন? তখন আমি চিৎকার করব সাহায্যের জন্য। ধরুন আপনি কারো সাহায্য পেলেন না, তখন কি করবেন? তাহলে চট করে পকেট থেকে ফোনটা বার করে এমার্জেন্সি নাম্বারে ফোন করব সাহায্যের জন্য। ধরুন আপনার কাছে তখন ফোন নেই, তাহলে কি করবেন? কি আর করব স্যার, তখন কল্পনা করা ছেড়ে দেব। খুব টাউটার তো। আচ্ছা, ধরুন একটা হেলিকপ্টারে 100টা ইট আছে, সেখান থেকে একটা ইট পড়ে গেল, তাহলে কি হবে? উল্টো পাল্টা প্রশ্ন করে আমাকে বিব্রত করতে চাইছে। আমাকেও তো চেনে না আমি কিরকম টাউটার, দেখ কিরকম উত্তর দিয়ে এবার। কি আর হবে স্যার, তখন হেলিকপ্টারে 99টা ইট থাকবে। বেশ বেশ। আচ্ছা, এবার বলো 4টি স্টেপে কি করে একটি হাতিকে একটি খাঁচায় আটকে রাখবে? স্যার, প্রথম স্টেপে হাতিকে আনবো, সেকেন্ড স্টেপে খাঁচার দরজা খুলবো, থার্ড স্টেপে হাতিকে খাঁচায় ঢুকাবো এবং ফোর্থ স্টেপে খাঁচার দরজা বন্ধ করে দেবো। এইবার ওই খাঁচাতেই 4টি স্টেপে একটি হরিণকে কি করে রাখবে? স্যার, ফার্স্ট স্টেপে খাঁচার দরজা খুলবো, সেকেন্ড স্টেপে হাতিকে বার করব, থার্ড স্টেপে হরিণকে খাঁচায় ঢোকাবো এবং ফোর্থ স্টেপে খাঁচার দরজা বন্ধ করে দেবো। ঠিক আছে, ধরো আজকে বাঘের জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন আসেনি। আপনাকে বলতে হবে কে আসেনি। কেন স্যার, হরিণ আসেনি? এত প্রাণী থাকতে হরিণই আসেনি, এটা আপনি বুঝলেন কি করে? যুক্তি দিয়ে বোঝাও। কারণ স্যার, হরিণ তো খাঁচায় বন্দি আছে। আরে বাস, এ তো জম্মের টাউটার, একে বুঝে শুনে প্রশ্ন করতে হবে। এইবার বলো, একটি লোক ভাবছে একটি খাল সাঁতার কেটে পার হবে, কিন্তু সেই খালে কুমির ভর্তি, তাহলে সে কিভাবে খাল পার হবে? স্যার, সাঁতার কেটে পার হবে। তোমাকে বললাম না ওই খালে কুমির ভর্তি আছে? কুমির তো খেয়ে নেবে মানুষটাকে। না স্যার, সেদিন খালে কুমির ছিল না। কেন? তারা কোথায় গেছিল? কারণ স্যার, কুমিররা তো সবাই বাঘের জন্মদিনে গেছিল। এই ইন্টারভিউ দিতে এসছেন, আমাকে অপদস্থ করতে এসছে, বুঝতে পারছি না। দাঁড়া, এবার এমন প্রশ্ন করবো না একদম ফাঁদে ফেলে দেবো। তারপরেও লোকটি মারা গেল, এবার বলতে হবে লোকটি কিভাবে মারা গেল। আর হ্যাঁ, লোকটি কিন্তু জলে ডুবে মারা যায়নি, কারণ তুমি নিজেই বলেছো লোকটি সাঁতার জানে। এইবার দেখি তুই কি করে উত্তর দিস। স্যার, আমি জানি তো লোকটি মারা গেছে। লোকটি জলে ডুবেও মারা যায়নি, কুমিরের পেটেও যায়নি। হ্যাঁ, তাহলে বলো লোকটি কিভাবে মারা গেল। স্যার, ওই যে হেলিকপ্টার থেকে একটি ইট পড়ে গেছিল, সেটি ওনার মাথায় এসে পড়েছিল, তাই তিনি মারা গেছেন। বাপ রে বাপ, এ টাউটার না বুদ্ধিমান আমি তো কিছু বুঝতে পারছি না। না, একে তো প্রশ্ন করে ফাঁদে ফেলা যাবে না, একে অন্যভাবে অপদস্থ করতে হবে। আচ্ছা, আপনার সিভিতে দেখা যাচ্ছে 5 বছরের গ্যাপ আছে, তাহলে কি আপনি অনেকবার ফেল করেছেন? না না স্যার, আসলে 5 বছর আমি জেলে ছিলাম। এই কেন কেন কেন, আপনি জেলে ছিলেন কেন? আসলে স্যার, জীবনে আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি এবং প্রত্যেকবারই ইন্টারভিউতে যা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তার সঠিক সঠিক উত্তর আমি দিয়েছি, কিন্তু কোনোদিনই চাকরি আমার হয়নি। কিন্তু এর আগে যে লাস্ট ইন্টারভিউটা আমি দিয়েছিলাম, সেই লোকটিও আপনার মতো আমাকে অনেকক্ষণ উল্টো পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করার পরেও আমাকে চাকরিটি দেয়নি। তাই আমি রেগে গিয়ে তাকে খুন করেছিলাম। ভাই, আপনার জীবন কাহিনী শুনে আমি আমার চোখের জল আর ধরে রাখতে পারছি না। যাই হোক, আপনি কিন্তু সিলেক্টেড, হ্যাঁ, চাকরিটা আপনার হয়ে গেছে।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, বলেছিলাম না যেভাবে হোক চাকরিটা এবার আমি পাবোই।